মানুষ এরা যদি সত্যিকারী দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহিকে মহব্বত করত, তিনার ওসিয়তনামা মেনে নিত, তোমাদের জীবনে বিপদ আসার কোনো আশঙ্কাই থাকতো না। জুবান পশ্চিম বাংলার মানুষ, এই 24 পরগনা হাওড়া হুগলির মানুষ এরা যদি সত্যিকারী দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহিকে মহব্বত করত, তিনার ওসিয়তনামা মেনে নিত, তোমাদের জীবনে বিপদ আসার কোনো আশঙ্কাই থাকতো না। জুবান এক, আমল আর এক। মুখে বলছে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, কিন্তু তার ব্যবহার, তার চলাফেরা, তার আখলাক দাদা হুজুরের থেকে, তার থেকে বড় দুশ্মন দাদা হুজুরের আর কেউ নেই। আমি ওটা প্রমাণ দিয়েছি, কালকেও ছিলাম 24 পরগনায় দক্ষিণে। আমি বলেছি বাবা, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামায় লেখা আছে মেয়েদের মাজারে যাওয়া হারাম। যদি কারোর মনে হয় আমি ইয়াসিন ভুল বলছি, চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, যেদিনে ডাকবেন সেদিনে আসবো। আর তা না হলে ফুরফুরার কোনো হুজুর থাকলে তাকে স্টেজে নিয়ে আসুন, আমি 2 ঘন্টা আছি। বাপের বেটা হলে আসতে বলুন স্টেজে। ওসিয়তনামা আপলোড করে দেখিয়ে দেব। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি তেনার ওসিয়তনামায় লিখেছেন যে মেয়েদের মাজারে যাওয়া হারাম, এমনকি নিয়ত করাটাও হারাম। এই নিয়ত করার কথা কে লিখেছে? আমাদের দেশের যারা সুন্নি নিজেকে বলছে, বেরেলভিরা, তাদের সবথেকে বড় মৌলভী আহমদ রাজা বেরেলভি, ফতোয়ায়ে রিজভিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497, পাকিস্তানের করাচিতে ছাপা হয়েছে ফতোয়ার কিতাবটা। সেখানে তিনি লিখেছেন औरत को मजार में जाना तो दूर, अगर नियत भी कर ले तो वो भी हराम है। যদি কেউ নিয়ত করে ওটাও হারাম। চলো ফুরফুরা শরীফে 21, 22, 23 3 দিন ইসালে সওয়াব হয় না? হয় না? অনেক মানুষ যায় জিয়ারত করতে। একটা আমাকে প্রমাণ দেন তো যে সেখানে মেয়েরা ঢুকতে পায়? কথা বলেন। কেউ নিজের বউকে নিয়ে যেতে পারবে? পারবে না। যে লোকটা বল রহমতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, এই লোকটাই বাস ভাড়া করে, টুরিস্ট বাস করে 10,000 15,000 খরচ করে নিজের বউকে নিয়ে যাচ্ছে আজমিরে গিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কবরে তোমার বউকে দিয়ে সিজদা করাচ্ছে। আর তুমি বলছো আমি দাদা হুজুরের ভক্ত। তোর থেকে বড় দুশ্মন পৃথিবীতে দাদা হুজুরের আর কেউ নেই। আর তুমি আমাকে গালি দাও। তুমি ওসিয়তনামায় আমল করেছো। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামায় আছে কবরে চাদর চড়ানো যাবে না, কবরে সিজদা করা যাবে না, আল্লাহ ব্যতীত কাউকে আপনার রব হিসাবে বিশ্বাস করা যাবে না, ভালো মন্দের মালিক মানা যাবে না। তিনি হক্কানি ছিলেন। আর তুমি আজকে নিজের পয়সার জন্য নিজের জমিরকে বিক্রি করছো। সাবধান সমাজের মানুষ, তোমরা সাবধান হও। বেঈমান কাফের তোমাকে চারিদিক থেকে ঘেরছে, তোমার হুঁশ নেই। পশ্চিম বাংলার কোন মুসলমানটা জানে না যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে? সকলে জানে যে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা ফরজ। ঠিক কি না? কথা বলে। আর আমি বলে গেলাম আপনার গ্রামে যদি 500টা মুসলমান থাকে, 495 জনের কাছে দ্বীনি ইলম নাই। রাগ করে না যাই করে, 100 জনের মধ্যে 95 জনের কাছে দ্বীনি ইলম নাই। যদি বলেন দ্বীনি ইলম মানে কি? আলেম হওয়া নয়, মুকাররির মুফাসসির হওয়া নয়,
দ্বীনি ইলমের অর্থ হচ্ছে অতটা ইলম তোমাকে হাসিল করতে হবে যতটা করলে দ্বীন আর বদ্দীন চিনতে পারো, শিরক আর বেদাত চিনতে পারো, হারাম আর হালালের বিচার করতে পারো, কুফরিটা চিনতে পারো, বেঈমান কাফেরের আখলাক চরিত্রটা তুমি চিনতে পারো তোমার ইলমের দ্বারা। যদি বলেন ওই ইলমটা কোথায় হাসিল করব, হয় কোনো মাদ্রাসায় পড়ে হোক, কোন আলেমের কাছে উঠা বসা করে হোক, কোন বড় আলেমের লেখা বই পড়ে হোক, আপনাকে অতটা ইলম আপনাকে হাসিল করতেই হবে। মুসলমান হারাম হালাল কি বুঝে একটু বলে দিই। আমাদের বর্ধমানের ছেলেরা গাড়ি চালায়, লরি, ট্রাক। আপনাদের 24 পরগনায় রোজ বালি নিয়ে আসছে না আসেনি? রোজ বালি। মুসলমানদের ছেলে হোটেলে দাঁড়িয়েছে, হোটেলে ঢোকার পরই ঢুকি বললে ভাই এক বোতল মদ দে তো, মদ খাওয়া হয়ে গেল। এরপর বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে। সে বেচারা মুরগির মাংস আর রুটি এনেছে হোটেলের কর্মচারী, তখন তাকে জিজ্ঞেস করছে দাদা মুরগির মাংসটা জবাই না কাটা? তাকে জুতো মারতে হয় না হয় না? যে লোকটা মদ খেলো তার লেগে আর কাটা কুটা দেখে লাভ আছে? মদ স্পর্শ করা হারাম, আল্লাহ স্পষ্ট বলেছেন কোরআন, মদ স্পর্শ করা তোমাদের জন্য হারাম। আপনি এটা ভাববেন না হুজুররা এসছে বর্ধমান থেকে ইয়াসিন সাহেবকে এনেছি, দোয়া করবে, আমরা হাত তুলে আমিন বলবো, দোয়া কবুল হয়ে যাবে। দোয়া কবুল করার জন্য আল্লাহ যে শর্তটা রেখেছেন কোরআনে, সেটা হচ্ছে হালাল খাবার। যারা হালাল খাবে না তাদের দোয়াকে কবুল আল্লাহ করবেন না। নবীজির হাদিস, হালাল মাল খেলে তবে তোমাদের দোয়া কবুল হবে। মুসলমান তো হারাম হালালটাই চিনে না। আপনি যদি সকালবেলায় উঠে কলকাতায় যান, নিউ টাউনে যান, রাজারহাট বাজারে যান, কোন অপরিচিত হোটেলে খেতে গেলে আপনাকে জিজ্ঞেস করতে হবে না, হবে না মুরগিটা জবাই না কাটা? করতে হবে। কেন? আপনার জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। কোরআন খুলুন, আপনাকে বুঝাবো। সকালবেলায় উঠে আপনি বাজারে গেলেন, রাত্রে আমাদের গ্রামে জলসা হয়েছে, ইয়াসিন ভাই এসেছিল, বলেছে যে জবাই করা মাংস খাবে। আপনি চলে গিয়ে বাজারে বলছেন 1 কিলো জবাই করা মাংস দে, কিনছেন জবাই করা মাংস, টাকাটা কিন্তু সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝাতে পারলাম? যেমন মদ খেয়ে জবাই করা মাংস চাওয়া, ওই রকমই সুদ খেয়ে জবাই করা মাংস চাওয়া, দুটোই একই ব্যাপার। যদি বলেন হুজুর সুদ কি? ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, হে আমার নবী তোমাদের জন্য সুদকে হারাম করেছি এবং ব্যবসাকে হালাল করেছি। কোরআন, ব্যবসা হালাল, সুদ হারাম। আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নবীজির হাদিস, মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে কেউ যদি 1 টাকা সুদ খায়। আপনি বলুন বর্তমানে মুসলমান সুদ খায় না? খায় না, খাচ্ছে। সে কি জানে না সুদ খাওয়া হারাম? এখানে যতগুলো মানুষ আছে একজন দাঁড়িয়ে বলুন তো যে আমি জানি না মদ খাওয়া পাপ, আমি জানি না চুরি করা গুনাহ, আমি জানি না ব্যভিচার করা গুনাহ, আমি জানি না লটারি কাটা হারাম, আমি জানি না সুদ হারাম। সব মুসলমান জানে, জেনে শুনেও করছে। দেখুন আপনাকে আমি প্রমাণ দিই, রমজান মাসে মসজিদগুলোয় মুসল্লি বেশি ছিল না কম ছিল? কথা বলে না? এখন কিন্তু ওই মাল কটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে। কথাটা বুঝতে পেরেছেন? সেই লক্ষ্যটাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা নাই, ঈদের দিন থেকে গায়েব। তারপর থেকে তাকে ইমাম সাহেব সেই মাল কটাকে দেখা পাচ্ছে। এরপর আপনি ভেবে দেখুন
এই লোক যে রমজান মাসটা নামাজ পড়লো, সে কি এটাই জানে রমজান মাসে নামাজ পড়া ফরজ আর বাকি বছর নামাজ পড়া যাবে না? সে জানে 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ। যারা রমজান মাসে নামাজ পড়ে ঈদের দিন থেকে গায়েব হয়ে গিয়েছেন, তারা শুনে যান, তোমরা 1 মাসের নামাজি, তুমি চিন্তা করবে কিয়ামতের দিনে আমার ঈদের দিন পর্যন্ত রমজানের নামাজটা আল্লাহর কাছে থাকবে না থাকবে না। কেন নামাজকে ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন।